কত সুন্দর কচু শাক, একেবারে এই ভুট্টার বাগান ভর্তি। আর এই কচু শাকগুলো কিন্তু একটুকু গলা চুলকায় না। তো আজকেও কেটে নিচ্ছি, আর বেশ খানিকটা কেটে নেব। আগেই বলেছিলাম যে কচু শাকটা একটু বেশি করে করতে হয় আমাদের ঘরে। কচু শাক করলে সবাই বলবে আমাকে একটু দিও, আমাকে একটু দিও। আসলে কচু শাক কেটে নিয়ে বেছে রান্না করা অনেকের কাছে ঝামেলা মনে হয়, তাই আমি করলে বলে যে একটু বেশি করে করো। নমস্কার, ভি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর দেখতেই পেয়েছেন যে কচু শাক তুলে নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব, খুবই সহজ করে। আর তার সঙ্গে চিংড়ি মাছের যে মাথা থাকে সেটা বাটা করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো প্রথমে কচু শাকটা কেটে নিচ্ছি। কি কই দেখি, দেখাও মুখে আমার মেহেন্দিটা। দুইটা হাত একসঙ্গে করো। কে দিল তোমাকে মেহেন্দি? মেহেন্দি আমাকে অনুশ্রী দিয়েছে। অনুশ্রী দিল? মাম্মা, তুমি আমার সঙ্গে রান্না করবে না? তাহলে তুমি যে মেহেন্দি পরে বসে আছো, কেমন করে রান্না করতে পারবে? আগে শুকাতো, তারপরে রান্না করব। ও বাবা, শুকালে রান্না করবে? শুকানোর আগে রান্না করে শিখে যাবে। রবিবার। কি সকাল রবিবার? আজ রবিবার? হ্যাঁ। কে বলছে তোকে? এটা আমার ইসাস বলছে। ইসাস বলছে? আজকে রবিবার। তুমি ইসাসের সঙ্গে ফারাকাটা যাবে না? ইসাস যাক। ইসাস যাক? হ্যাঁ। তুমি আমার কাছেই থাকবে? হ্যাঁ। আমার তোমার কাছে থাকতে ভালো লাগে। আমার কাছে থাকতেই ভালো লাগে। মাম্মা মামা। অনেকেই কচু শাক রান্না করতে চায় না, খুব ঝামেলা মনে হয়। তবে আমার সব থেকে সহজ লাগে এই কচু শাক রান্না করা। কোনো রকম কোনো বাটাবাটি করতে হয় না, শুধু কেটে সেদ্ধ করে রান্না করলে নিলেই হয়ে যায়। আর আমার খেতেও ভীষণ ভালো লাগে। বেশ অনেকগুলোই কচু শাক কেটে নিয়েছি, একেবারে ডাটা পাতা সহ। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কচু শাকটা ধুয়ে নিয়ে এলাম, এবার উনুন জ্বালিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কচু শাক সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবারে দেবো একটুখানি লবণ। আমাকে হেল্প করে দিবা? কি হেল্প করতে চাও বলো? লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দাও, হেল্প করলে মামা। তুমি একটু পরে রান্না করবে, ঠিক আছে? কচু শাকটা সেদ্ধ হতে থাক। আর এই ফাঁকে আমি দেখুন এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, আর মাথাগুলো একেবারে পরিষ্কার করে বেছে নিয়েছি। মাথার মধ্যে কিন্তু খাবারের থলিটা থাকে, আর সেই থলিটা আমি বের করে একেবারে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো একটু টুকরো করে কেটে নেব। আর এইভাবে টুকরো করে কেটে নিলে যতবার কচু শাকটা মুখে পড়বে ততবার কিন্তু চিংড়ি মাছটাও মুখে পড়বে, খেতে ভালো লাগবে। না, চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে নেব। চিংড়ি মাছের উপরে লবণ দিয়ে দিয়েছি, এবার একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, যাতে প্রত্যেক কামড়ে চিংড়ি মাছটা মুখে লাগে। দেখো দেখো মামার কাছে কত লেবু হয়েছে। কে খাবে লেবু? লেবু তুমি খাবা। 4-5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নিচ্ছি। আমাকে একটা বড় লাঠি দাও তো, আমি পারি না, বড় লাঠি দিয়ে পারা যাবে না।
মতন করে হয়েছে। ছাঁকনি থালায় নামিয়ে দিয়েছি আর দেখুন কতটা জল ফেলেছি। এই জলটা ফেলে দিয়ে রান্না করলে কিন্তু একদমই গলা চুলকানোর ভয় নেই। এবার করে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার মাঝখানটা ফাঁকা করে এখানে ফোড়ন দিয়ে দেবো। সুন্দর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রাঁধুনি, আর দেবো থেতো করা রসুন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। বলো পরে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে কচু শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ হলুদ দেবো। দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো স্বাদ মতো হলুদ। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচু শাকের মধ্যে যে জলজলে ভাতটা আছে সেটা শুকিয়ে নেব, আর এতে করে কচু শাকটা রান্নাও হয়ে যাবে আর একেবারে গলা গলা মতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি, আর কচু শাকটা দেখুন একেবারে গলে গেছে, রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1-1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে আর 2 মিনিট রান্না করে নিয়েছি, কচু শাক একদম রেডি। এবারে নামিয়ে নিচ্ছি। না মামা, শনিবার না মামা, রোববার। রোববার মামা আমিও গেম খেলবো। মামা আমিও গেম খেলবো। কচু শাকটা নামিয়ে নিয়েছি, এবারে চিংড়ি মাছের মাথাটা বাটা করব, আর তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে একবার শিলনোড়ায় নামিয়ে নিলাম। এবারে কালো জিরা দেবো, আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরার উপরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দেবো পেঁয়াজ, এবারে চিংড়ি মাছের মাথা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবকিছু বেশ খানিকটা সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে শুকনো লঙ্কার সঙ্গে সবকিছু খুব সুন্দর করে বেটে নেব। যে কোনো বাটা যা কিছু থেকে করা হোক না কেন, এরকম শিলনোড়ায় বাটলেই কিন্তু তার টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। আর আমি যেভাবে চিংড়ি মাছের মাথা বাটা করছি, আপনারা কে কে এরকম করে চিংড়ি মাছের মাথা বাটা খান অবশ্যই কমেন্টে জানাবেন। বাটাটা দেখুন প্রায় বাটা হয়েই গেছে, আর 1-2 বার বেটে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর করে চিংড়ি মাছের মাথাটা বাটা করে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর এরকম চিংড়ি মাছের মাথা বাটা
গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের ঘরে চিংড়ি মাছ আনলে সকালবেলা প্রথমেই এই চিংড়ি মাছের মাথাটা বাটা করা হয়, আর দুপুরবেলা হচ্ছে চিংড়ি মাছটা রান্না করা হয়। বাটাটা দেখুন কতটা মিহি করে বেটেছি, কোনো দানাদার ভাব নেই। আর ভাতের সঙ্গে মাখলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। কোনো রকম কোনো বাটাবাটি ছাড়াই চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করেছি, আর সঙ্গে চিংড়ি মাছের মাথা বাটা। রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেয়। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব